If this world were mine. Hey, Roman numeral 7, babe, drop it like it's hot. If this world was mine, I'd take your dreams and make them multiply. If this world was mine, I'd take your enemies in front of God. Introduce them to that life, hit them strictly with that fire. আজকে যাবো, এই যে দেখতে পাচ্ছ এই গেটটা লাগাতে যাব একটা গ্রামে। আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, এক্সপিরিয়েন্স ওয়ালা লোক আছে এখানে, কিন্তু আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, জিরো এক্সপিরিয়েন্স। তাও আমি যাব ওদের সাথে, তো দেখবো কিভাবে কি লাগাচ্ছে। তো তোমাদের সামনে ভিডিওটা পুরোপুরি তুলে ধরছি। এই যে গেটগুলো দেখতে পাচ্ছ, এই যে গেটগুলোর ডিজাইনটা আছে না, এই গেটগুলো একটা জায়গায় লাগানো হবে। তো আমরা এখন দোকান থেকে বেরিয়ে পড়েছি। দোকান থেকে বার হয়ে আমি যাব, ওইদিকে দুজন আছে, ওরাও যাবে সাথে করে। তো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে এই গ্রিলের গেটগুলো লাগানো হয়, ঘরের মাপ নিয়ে কিভাবে লাগানো হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই দুটো মিস্ত্রি যাচ্ছে, এর সাথে একটা হেল্পার আছে, আর আমি যাচ্ছি তোমাদের জন্য ভিডিওটা বানাতে। শুধু চলো তোমাদেরকে দেখাবো কিভাবে বানানো হয়, কিভাবে লাগানো হয় গেটগুলো। চলো শুরু করা যাক। হচ্ছে রাস্তা, আমাদের গ্রামের রাস্তা, যেটা আমাদের গ্রাম থেকে আসার জন্য। এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা হচ্ছে আমাদের মেন রোড বাঁকুড়া বর্ধমানের। এই রোড থেকে কিছুটা জাস্ট নেমে আসবে, তারপরে তোমরা দেখতে পাবে দরজা ফরজা সমস্ত কিছু নামানো আছে। এটা হচ্ছে দোকান। এই দেখতে পাচ্ছ AR ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, আহিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। এখানে ছোট ছোট লোহাগুলোকে দিয়ে এত সুন্দর সুন্দর গেট বানানো হয়, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তোমাদের মনে হতে পারে দোকানটা ছোট, দোকানটা কিন্তু আসলে ছোট না। হ্যাঁ ছোট, সাইজে ছোট, কিন্তু দোকানটার কাজ কিন্তু অনেক বড় বড়। তোমরা দেখবে, তোমাদেরকে দেখাই। তো এর কিছু যন্ত্রপাতি, কিছু টুলসগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, যেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে কিভাবে কি কাজটা হয় লোহার। এই চারিদিকটা দেখে নাও। কেউ যদি আসতে চাও আশেপাশের কোনো জায়গা থেকে, তো এখানে আসতে পারো। আহিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, খুব সুন্দরভাবে কাজ করা হয়। তো দেখতে পাচ্ছ এখানে অনেক লোহার টুকরো পড়ে আছে, আর এটা হচ্ছে কাটিং করার জায়গা। এখানে কাটিং করার জায়গা, আর কাটিং করার পরে এখানে নিয়ে চলে আসা হয়। এখানে নিয়ে চলে এসে এখানে ওয়েল্ডিং করা হয়। ওয়েল্ডিং না করলে তোমরা তো জানো যে রডটা ছেড়ে পড়ে যাবে। তো এখানে নিয়ে আসা হয়, নিয়ে এসে ওয়েল্ডিং করা হয়। আর এই কাটিং করার যন্ত্রগুলো দেখবে, এই দেখো, এটা হচ্ছে হাতুড়ি, ছোটখাটো জিনিসকে রাউন্ড শেপ করার জন্য। আর এটা হচ্ছে পাতি। এই পাতিটাকে যতটা লাগবে ততটা পরিমাণ এই মাপ আছে, যেটাকে টেপ বলা হয়। এই টেপ দিয়ে মেপে নিয়ে ততটা পরিমাণ কাটা হয়, আর ততটা পরিমাণ কেটে তারপরে ওয়েল্ডিং করা হয়। আর কি দিয়ে কাটা হয় সেটা দেখবে। এই দেখো তোমাদেরকে দেখাই। এই এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটার দ্বারা কাটা হয়, এই জিনিসটার দ্বারা কাটা হয়। আর এখানে দেখো আছে কিছু ডিজাইন করা রড। এই রডগুলো দেখো ছোট ছোট, এগুলো কি বাড়তি হয়ে গেছে, এগুলো মানে লাগবে না, এগুলো এক্সট্রা। এখন এই দেখো কত সুন্দর এই যে ডিজাইনটা বানাইছে। প্রথমে এরকম ডিজাইন বানানো হয়, ওই হাতুড়ি করে ঘা মেরে মেরে, তারপরে ওই রকম ডিজাইন থেকে এরকম ডিজাইন বানা হয় যাতে ওয়েল্ডিং করতে হয়। এটা আমার ছোট ভাই, সে এখন ওয়েল্ডিং করছে। তোমরা দেখো কিরকম সে ওয়েল্ডিং করছে, কত সূক্ষ্মভাবে ওয়েল্ডিং করতে হয়, আর কত সাবধানের সাথে ওয়েল্ডিং করতে হয়, না হলে হাতে আরে লেগে যাবে। তা এই কাজটা কিন্তু খুবই সূক্ষ্ম কাজ, খুবই ধৈর্যের সাথে করা কাজ, তাড়াহুড়ো কাজ না, আর খুবই দিমাগ লাগানো কাজ। এমন না যে ধরে দিলাম করে হয়ে গেল। আমি ভাবছিলাম যে আমিও পারবো, কিন্তু তারপরে ভাইকে বললাম আমাকে একটা দে। তো আমি একটা ট্রাই করেছিলাম, সেটা তোমাদের সামনে দেখাতে পারবো না, কারণ খুবই খুবই খারাপ হয়েছে সেটা। তো ভাই বলল তুই পারবি না, তুই যা, তুই পারবি না। তো আমি তাও ট্রাই করেছিলাম, খুবই খারাপ হয়েছে, তাই তোমাদের সামনে নিয়ে আসিনি। আর ওটা হচ্ছে আমার চাচাতো মামা, ও এখন শুয়ে আছে, ও কাজ শিখে, কিন্তু ও অতটা শিখে না, অতটা গুরুত্ব দিয়ে শেখে না। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটাও পুরো আমার ভাই বানিয়েছে, এই ডিজাইনটাও আমার ভাই বানিয়েছে। তারপর একটা লোহাকে যেমনি হাতে নিলাম, ও মাই গড এত ভারী, কি বলবো, এত ওজন লোহাটা, আমি তো বিশ্বাস করতে পারিনি। আর এই চাষের জমিটাও ওনাদের, এখানে আখ লাগানো আছে, আরও সবজি লাগানো আছে এই চাষের জমিটাতে। এখানে একটা মৌলানা সাহেব এসে বসে আছেন উনি। তো ভিডিও তোমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে কিন্তু। তো এদের আরও কিছু টুলস আছে যেগুলো তোমাদেরকে দেখাবো, তোমরা একটু ওয়েট করো। এই শাটারটা এই দোকানটার ভিতরে আছে, শাটারটা যেহেতু নামানো আছে। এই দেখো,
এখানে আছে ওদের বক্সগুলো, এখানে মেশিন পত্র রাখা আছে। আর যে মেন জিনিসটা যেটা আমার ভাই ওয়েল্ডিং করছিল সেটা তোমরা দেখবে। এই দেখো, এটা হচ্ছে মেন জিনিস, এটা হচ্ছে ডিজাইন। এই ডিজাইনের প্লেটগুলোকে রেখে সমানভাবে এক চুল পরিমাণ এদিক ওদিক করা যাবে না, ওয়েল্ডিং করতে হয়। আর এই যে মেশিনটা, এই মেশিনটা দিয়ে ছেদ করা হয়। এই মেশিনটা হচ্ছে ছেদ করার জন্য, মানে ফুটো করার জন্য। আর ওই পাশেই দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে পাতি। আর এই পাতিগুলো দরজাতে লাগাতে হয়, পাতিগুলো লাগাতে হয় দরজায়। আর এটা হচ্ছে ওয়েট মেশিন। তো চলো এখন শাটারটা বন্ধ করি। দেখাবো এই যে দোকানটা কাজের একটা ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো প্রসেসটা হয়ে যাওয়ার পরে কাজটা কিরকম হয় তোমরা দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ, এ হচ্ছে ফাইনাল কাজ। তো এটাই হচ্ছে ফাইনাল কাজ। এই যে দেখো, এটা হচ্ছে ফাইনাল কাজ। ফুল ফিনিশ হয়ে যাওয়ার পরে কাজটাকে দেখতে ঠিক এরকমটা লাগে। দেখো, এই হচ্ছে ফুল কাজ। সহজ মনে হতে পারে কিন্তু কাজটা অতটা সহজ না। এইখানটাই দেখো কিভাবে কি ওয়েল্ডিং গুলো করছে। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এটা ভালো করে দেখাতো। এটা হচ্ছে কাঠিটা এখানটাই ঠেকাতে হবে, আর এটা হচ্ছে চোখের গোড়ায় নিতে হবে। আর এই মেশিন হাতে ধরে আছে, আর এই যে এখানটায় মারছে, এগুলোকে জয়েন করছে এখন বসে বসে। তো তোমাদেরকে ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবে। আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, একটু সাপোর্ট করবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটিকে একটু সাপোর্ট করো যাতে আমি গ্রো করতে পারি। আর এই রিলেটেড ভিডিও দেখতে গেলে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করবে। বাই, টেক কেয়ার।